নমস্কার দর্শক বন্ধুরা, আমার মা যেমনভাবে মটন রান্না করতো সেইভাবে আজ আমি মায়ের মতো করে মটন রান্না করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ মিক্সার ব্লাইন্ডারে পেস্ট করে নেব। এতে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি মাংসে নুন এবং পেস্ট করা মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ছুলে রাখা কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এবার আমি মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ও তেলটা গরম হতে দেব। এবার গরম তেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। এবার আমি আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভাজা আলুটা আমি তুলে নেব। এবার আমি কড়াইতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। এবার এতে আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষাতে দেবো। এতে খাওয়ার জন্য আমি 3টে গোটা রসুন দিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। মাংস কষা হয়ে গেছে, এবার এতে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এতে আমি এবার গরম জল দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনাদের যতটুকু ঝোল দরকার আপনারা ততটুকু জল দিতে পারেন। মাংসটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, মটন কারি তৈরি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং এমন বিভিন্ন রকম ঘরোয়া রান্না পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।